ইরানকে ঘিরে আজ মধ্যপ্রাচ্যে অস্বস্তির ঘনঘটা। যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে এমন আশঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনের দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজই রোববার থেকেই ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু হতে পারে। হোয়াইট হাউসের অন্দরমহলের সূত্রগুলো বলছে সব প্রস্তুতি নাকি প্রায় শেষ। তবে এই সম্ভাব্য হামলা কেবল ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে সীমাবদ্ধ থাকবে না, এমনটাই ইঙ্গিত মিলছে। বরং লক্ষ্য আরও ভয়ঙ্কর। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ভাবনায় রয়েছে শিরচ্ছেদ কৌশল, অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরকার পরিবর্তনের চেষ্টা, যাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। তাদের ধারণা, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে ইরানের ভেতর থেকেই গণ আন্দোলন ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষ রাস্তায় নামবে আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান সরকার। এই পরিকল্পনার পেছনে যে শুধু ওয়াশিংটন নয়, তেল আবিবও সমানভাবে সক্রিয়, সেই ইঙ্গিতও মিলেছে প্রতিবেদনে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমনকি তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা করবে। এই উত্তেজনার মাঝেই ট্রাম্প নিজেও আগুনে ঘি ঢেলেছেন। ওভাল অফিসে দেয়া এক বক্তব্যে তিনি নিশ্চিত করেন, আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে এগোচ্ছে। আর তার এই মন্তব্য মুহূর্তেই বিশ্ব রাজনীতিতে ঝড় তোলে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থানে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় এক কৌশলগত বাধা, কারণ উপসাগরীয় এই দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানে পূর্ণ মাত্রার অভিযান চালানো সহজ নয়। অন্যদিকে সম্ভাব্য হামলার জবাব দিতে বসে নেই তেহরানও। নজিরবিহীন কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানি সামরিক নেতৃত্ব। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমেনিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে। তার এই বক্তব্যে স্পষ্ট, ইরান কোনো হালকা প্রতিক্রিয়ার পথে হাঁটবে না। প্রয়োজনে দীর্ঘমেয়াদী সংঘাতে যাওয়ার প্রস্তুতিও যে তারা নিচ্ছে, সেটাই ইঙ্গিত দিচ্ছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর যে এখন ইরানের দিকে, তা এখন আর কারো বুঝতে বাকি নেই। কারণ বারংবার ইরানকে কেন্দ্র করে নতুন নতুন উত্তেজনা তৈরি করছেন তিনি। উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি হুমকিও দিয়েছেন, যা প্রকাশ্যে এসেছে বিশ্বের মিডিয়ায়। কিন্তু ইরান এই হুমকিকে মোটেও ভয় পায়নি। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, যদি হামলা হয় তবে পাল্টা আঘাত হবে ভয়াবহ। তবে প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাবে? এবং প্রযুক্তি, বাজেট ও সামরিক শক্তিতে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামনে ইরান কতটা টিকতে পারবে? 2025-এর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের 1 নম্বর দেশ যুক্তরাষ্ট্র এবং 16তম অবস্থানে আছে ইরান। আপাত দৃষ্টিতে ব্যবধানটা অনেক মনে হলেও যুদ্ধের ময়দান সবসময় সংখ্যা দিয়ে বিচার করা যায় না। জনশক্তির দিকে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সক্রিয় সেনা সদস্য 13 লাখের বেশি, বিপরীতে ইরানের আছে 6,10,000। তবে ইরানের বড় শক্তি তাদের আধা সামরিক বাহিনী, প্রায় 2,20,000 সদস্যের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং বাশিস বাহিনী যে কোনো গেরিলা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের এমন কোনো উল্লেখযোগ্য আধা সামরিক বাহিনীর কাঠামো নেই।
তবে এই যুদ্ধের আসল ব্যবধানটা গড়ে দেয় বাজেট। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রায় 895 বিলিয়ন, যা বিশ্বের সর্বোচ্চ। অন্যদিকে ইরানের বাজেট মাত্র 15.45 বিলিয়ন ডলার। অর্থাৎ ইরান যেখানে 1 টাকা খরচ করে, যুক্তরাষ্ট্র সেখানে প্রায় 60 টাকা খরচ করার ক্ষমতা রাখে। এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক স্টেলথ বিমান, স্যাটেলাইট প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র তৈরিতে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। আকাশপথে যুক্তরাষ্ট্র প্রায় ধরা ছোঁয়ার বাহিরে। তাদের 13,000-এর বেশি সামরিক বিমানের বিপরীতে ইরানের আছে মাত্র 591টি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রায় 600 এরিয়াল ট্যাঙ্কার যে কোনো দূরপাল্লার মিশনে আকাশপথেই জ্বালানি সরবরাহ করতে পারে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে এখানেই একটি বড় কিন্তু আছে। ইরান গত 1 দশকে ড্রোন প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোনগুলোর কার্যকারিতা বিশ্ব দেখেছে। সস্তা অথচ নিখুঁত নিশানা এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য ইরানের সবচেয়ে বড় তুরুপের দাস। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবহর বিশ্বের সবচেয়ে শক্তিশালী। একাধিক ক্যারিয়ার, সাবমেরিন ও লজিস্টিক সাপোর্ট যুক্তরাষ্ট্রকে সমুদ্রপথে রাজত্ব করতে সাহায্য করে। অন্যদিকে ইরানের নৌবাহিনী মূলত কোস্টাল ও আঞ্চলিক শক্তিতে দক্ষ। ছোট সাবমেরিন, মিসাইল বোট ও দ্রুত আক্রমণ ক্ষমতা দিয়ে তারা বড় শক্তিকে বেশ নাজেহাল করতে পারে। স্থল বাহিনীতে ইরান আধুনিক নয়, কিন্তু রকেট, মিসাইল ও ড্রোন কৌশল তাদের জন্য বড় প্রতিরোধ শক্তি। যদি সরাসরি হামলা হয়, যুক্তরাষ্ট্রকে বিশাল অর্থ, সময় এবং আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হবে। ইরান ড্রোন, গেরিলা কৌশল এবং আধার সামরিক বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে। অর্থাৎ সংখ্যায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও কৌশল, প্রতিরোধ ক্ষমতা ও স্থানীয় ভূখণ্ড ইরানকে যুদ্ধে বহুদিন টিকিয়ে রাখতে পারে। এবার একসাথে নৌশক্তি নামাচ্ছে ইরান, রাশিয়া আর চীন। মহাসাগরে নতুন শক্তির খেলায় এই 3 পরাশক্তি। আর এই 3 দেশ এমন এক সময়ে এই নৌশক্তি একত্রে নামাচ্ছে যখন ইরানকে ঘিরে প্রতিনিয়ত হামলার হুমকি দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কি এটা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া যে ইরান এখনো একা নয়, তার পাশেই আছে রাশিয়া ও চীন? ভারত মহাসাগরের শান্ত জলে যেন হঠাৎ করেই নড়ে চড়ে বসেছে বিশ্ব রাজনীতি। একসাথে মাঠে নামছে 3 দেশ। সমুদ্র কি এখন নতুন শক্তির মঞ্চ? এটা কি কেবল সামরিক মহড়া, নাকি পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জের স্পষ্ট বার্তা, যেখানে বাণিজ্য পথ, জ্বালানি রুট আর কৌশলগত আধিপত্য সব এক জায়গায় মিশেছে? সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ফেব্রুয়ারির এই মহড়া শুধু অনুশীলন নয়, বৈশ্বিক শক্তির খেলাই নতুন চাল। চলতি মাসে উত্তর ভারত মহাসাগর অঞ্চলকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট নামের বহুপাক্ষিক নৌ মহড়ার 8ম পর্ব। এতে অংশ নেবে ইরানের নিয়মিত নৌবাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নৌ ইউনিট, পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনী। 2019 সালে ইরানের উদ্যোগে শুরু হওয়া এই সিরিজের মহড়াগুলো গত কয়েক বছরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে, যা 3 দেশের নৌশক্তির সমন্বয় ক্রমশ দৃশ্যমান করে তুলেছে। তবে তাসনিম নিউজের প্রতিবেদনে এই মহড়ার মূল লক্ষ্য বলা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করা, জলদস্যুতা প্রতিরোধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবিলা এবং যৌথ অনুসন্ধান উদ্ধার ক্ষমতা বাড়ানো। ভারত মহাসাগর বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, বিশেষ করে জ্বালানি পরিবহন ও এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সংযোগে। ফলে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো কৌশলগতভাবে বড় বার্তা বহন করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের চোখে এই মহড়া শুধু নিরাপত্তা অনুশীলন নয়। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যে কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এই মহড়া সেটির প্রকাশ্য সামরিক প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। পশ্চিমা নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর বাইরে বিকল্প সামরিক সমন্বয় গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেও এটিকে ব্যাখ্যা করছেন অনেক পর্যবেক্ষক। তবে সময়টাও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দ্বন্দ্ব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তার, এই 3টি বড় ভূরাজনৈতিক প্রবাহের মাঝখানে দাঁড়িয়ে এই মহড়া
ঘোষণা এসেছে। ফলে ঘটনাটি কেবল সামরিক নয়, কূটনৈতিক অর্থেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়ার এই নতুন পর্ব ভারত মহাসাগরকে আবারও বিশ্বশক্তির প্রতিযোগিতার কেন্দ্রে এনে ফেলেছে। এটি সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত না দিলেও সামুদ্রিক ভূ রাজনীতির দাবার বোর্ডে যে নতুন চাল বসানো হচ্ছে তা স্পষ্ট। হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের সেনাবাহিনী যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো কিছু। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা মোড় নিয়েছে এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে। তেহরান থেকে এসেছে এক বড় হুঁশিয়ারি। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিপুল সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রতিবাদে এবং নিজেদের শক্তি প্রদর্শনে হরমুজ প্রণালীতে 2 দিন ব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। শুধু মহড়া নয়, এতে থাকবে সরাসরি গুলিবর্ষণ। শুরু হতে যাওয়া এই সামরিক কার্যক্রমকে ঘিরে ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে যুদ্ধের আবহ। এদিকে ইরানের এই পদক্ষেপের পরপরই কঠোর প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা যুদ্ধ বিমান উড্ডয়ন কিংবা দ্রুতগামী স্পিডবোট দিয়ে কাছাকাছি এসে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না। অর্থাৎ ভুল বোঝাবুঝি নয়, এবার সরাসরি সতর্কবার্তা। তবে কি এটাই হতে যাচ্ছে যুদ্ধের প্রথম আক্রমণ? পেছনের প্রেক্ষাপটও কম বিস্ফোরক নয়। বেশ কয়েকদিন ধরেই ট্রাম্প প্রশাসনের লাগাতার হুমকি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ আর অভ্যন্তরীণ সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগ, সব মিলিয়ে ওয়াশিংটন তেহরান সম্পর্ক এখন খাদের কিনারায়। কূটনৈতিক সমঝোতা যেন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আর এর মাঝেই শুরু হতে যাচ্ছে সম্ভাব্য এই যুদ্ধ পরিস্থিতি। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তারা ন্যায্য ও সঠিক আলোচনায় প্রস্তুত, কিন্তু সেখানেই রয়েছে বড় শর্ত। ইরানের প্রতিরক্ষা কৌশল, মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা নয়। অর্থাৎ আলোচনা হতে হবে, কিন্তু অস্ত্র শক্তির মূল স্তম্ভ অক্ষত থাকবে, এই বার্তাই দিয়েছে তেহরান। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক সমীকরণ। একদিকে মার্কিন সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে ইরানের অনড় প্রতিরক্ষা নীতি। কি হতে চলেছে আসলে মধ্যপ্রাচ্যে? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বিশ্লেষকদের মতে এই মুখোমুখি অবস্থান শুধু 2 দেশের সংঘাত নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ যায়, সেই জায়গায় এখন সামরিক দাবার বোর্ড। একটি ভুল হিসাব, একটি ভুল সংকেত, আর পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উত্তেজনা এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি দাঁড়িয়ে আছে বাস্তব সামরিক সংঘর্ষের দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মাঝে হঠাৎ কেঁপে উঠল ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাস। দক্ষিণাঞ্চলীয় এই গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরের একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে চরম আতঙ্ক ও ধোঁয়াশা। ঠিক কী কারণে এই বিস্ফোরণ? দুর্ঘটনা নাকি লক্ষ্যভিত্তিক হামলা? তা নিয়ে শুরু হচ্ছে জল্পনা। 31 জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই ভবনের 2টি তলা ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের যানবাহন ও দোকানপাট। ঘটনার পরপরই সেখানে পৌঁছে যায় দেশটির ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে তল্লাশি চালানো এবং সম্ভাব্য আটকে পড়াদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যদিও প্রাথমিকভাবে 14 জন আহত এবং 1 জন নিহতের তথ্য নিশ্চিত করা গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা গুজব। বিশেষ করে দাবি ওঠে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি স্পষ্টভাবে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই বিস্ফোরণ এমন এক সময় ঘটল যখন ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা তুঙ্গে। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার অভিযোগে তেহরানের বিরুদ্ধে বাড়ছে আন্তর্জাতিক সমালোচনা। সেই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।
ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের আশেপাশের অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় মার্কিন নৌ ও বিমান শক্তির জোরদার উপস্থিতি ইতোমধ্যেই আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন চাপ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে বন্দর আব্বাসের মতো একটি কৌশলগত বন্দর নগরীতে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। এটা কি নিছক অবকাঠামোগত দুর্ঘটনা নাকি বৃহত্তর কোনো বার্তা? এখনও সেই উত্তর পরিষ্কার নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি সতর্কবার্তা দিল ইরান। তেহরানের স্পষ্ট ভাষা, একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে অস্থিতিশীলতার গভীর খাদে। তাহলে কি সংঘাত এখন আর কেবল কূটনৈতিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই? ইরানের সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েনের পর ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তার স্পষ্ট হুঁশিয়ারি, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল করে, তার প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ঝুঁকির মুখে পড়বে পুরো অঞ্চল, এমনকি ইসরায়েলের নিরাপত্তাও। হাতামি আরও জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা কোনো সামরিক হামলার মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়। এটি এমন এক বার্তা যা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, সামরিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে আসতে বাধ্য হবে। কিন্তু তেহরানের অবস্থান ভিন্ন। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, তারা আলোচনার বিপক্ষে নয়, তবে সেই আলোচনা হতে হবে ন্যায্য ও চাপমুক্ত। ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষের প্রশ্নই ওঠে না। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি নৌ স্ট্রাইক গ্রুপ। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ইরান আগে সতর্ক করেছে, হামলা হলে তারা পাল্টা আঘাত হানবে মার্কিন ঘাঁটি, নৌজাহাজ এবং আঞ্চলিক মিত্রদের উপর, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত। ইসরায়েলের জন্য $বিলিয়ন আক্রমণাত্মক হেলিকপ্টার এবং সৌদি আরবের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। যদিও সৌদি আরব ইরানের ঘনিষ্ঠ মিত্র নয়, তবুও উপসাগরীয় দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের উপর হামলা হলে পুরো অঞ্চল ভয়াবহ অস্থিরতার মুখে পড়বে। এরই মধ্যে ইরানের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যদিও ইসরায়েল সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, তবুও তেহরান ও ওয়াশিংটনের টানটান সম্পর্কের মধ্যে এসব ঘটনা সন্দেহের মাত্রা বাড়িয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সামরিক প্রস্তুতি ও হুমকি, অন্যদিকে সীমিত কূটনৈতিক যোগাযোগ। প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এই সতর্কবার্তাকে গুরুত্ব দেবে, নাকি একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে ঠেলে দিবে নতুন এক সংঘাতের দিকে? ভুলের মূল্য কতটা ভয়াবহ হতে পারে সেই বার্তায় কি এবার আরও জোরালোভাবে জানিয়ে দিল ইরান? সময়ই বলে দেবে শক্তির এই লড়াই শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যায় নাকি থামে শেষ মুহূর্তের কূটনীতিতে।